ছোটকাল থেকে আমি দেখেছি যে আম্মু এই ধরনের জিনিসে যথেষ্ট ডিপেন্ড করতো। মামিরা খালারাও আমাকে অনেক কিছু ভাঙিয়ে এনে দিত ইউজ করার জন্য। তো আমি দেখলাম যে বাজার থেকে কেনা নারিকেল তেলের চেয়ে আমার খালা যে তেলটা বানায় দেয় সেটাতে আমার চুলটা বেশি ভালো সুন্দর থাকে। এই থেকেই আমার মনে হলো যে আচ্ছা আমি এটা নিয়ে একটু কাজ করি, দেখি কেমন কি হচ্ছে। আমি যখন স্কুলে পড়ি তখন হচ্ছে আমার স্কিন প্রবলেম শুরু হলো বেশ কিছু। তো তখন আমি দুইটা জিনিস করেছিলাম, আমি হলুদ ইউজ করেছিলাম আর নিমের পানি দিয়ে গোসল করতাম। এটা আম্মু বলে দিয়েছিল, আম্মু বাবা দুজনেই। তো ওইটা করার পর দেখলাম যে আমার প্রবলেমগুলো সলভ হয়ে গেল। এরপর থেকে আমি আসলে এই প্রাকৃতিক জিনিসগুলোর উপরে কাইন্ড অফ ডিপেন্ড করা শুরু করলাম। এরপর দেখা গেল যে আমার জন্য পার্সোনালি প্রাকৃতিক জিনিসগুলো বেশি স্যুট করতেছে, কিন্তু কেমিক্যালের জিনিসগুলো তো আমি জানি না কি কেমিক্যাল আছে, কোনটা আমাকে স্যুট করবে করবে না, সেই জন্য ওটা স্যুট করতেছে না বা আমি একটু অ্যাভয়েড করতেছি। তো সেখান থেকেই এই যাত্রাটা শুরু, আগ্রহটা শুরু। আমি যখন কলেজে পড়ি তখন থেকেই এইসব নিয়ে আমি যথেষ্ট ঘাটাঘাটি করি, পড়াশোনা করি এবং সেখান থেকেই আস্তে আস্তে ব্যবসার পদচারণা। হার্বাল পণ্য নিয়ে অনেক ধরনের অনেক মিথ আছে বাজারে বা সমাজে। কেউ কেউ মনে করে ইউজ করলে সাথে সাথে সব খুব সুন্দর হয়ে যাবে, কেউ কেউ মনে করে আরে হার্বাল পণ্যতে কিচ্ছু হবে না। সবচেয়ে মজার একটা পয়েন্ট হচ্ছে যে এই জিনিসগুলো খুব স্পেসিফিকভাবে ইউজ করতে হবে এমন না। যেমন আমাদের নতুন একটা পণ্য এসেছে ইউক্যালিপটাস অয়েল। এই জিনিসটা অনেকে খুঁজে, এজন্য আমি এনেছি। এটা আনার পর আমি নিজেই জানতে পারলাম, কাস্টমার ডিমান্ডে যেহেতু আনা, আমার রিসার্চটা কম ছিল, কিন্তু আনার পরে আমি যখন রিসার্চ শুরু করলাম তখন দেখলাম এটা বহুবিধ ইউজ আছে। যদি অন্য কোনো তেলের সাথে মিশিয়ে মাথায় দেওয়া হয়, মাথা ঠান্ডা হয়ে যায়, মাইগ্রেনের ব্যথা চলে যায়। যদি একটু পানিতে মিশিয়ে ওই পানির ভাপ আপনি নেন তাহলে আপনার নাকের সাইনাসের প্রবলেম দূর হবে। সো অনেক ধরনের অনেক হিলিং প্রপার্টিজ ন্যাচারাল এই পণ্যগুলোতে পাওয়া যায়, যেটা কেমিক্যালে পাওয়া যায় না। প্রকৃতি আপনাকে যেভাবে শুধরে দিবে ওইটা আসলে অন্য কিছু পারবে না। মানুষের সাথে কথা বলতে বলতে জানলাম যে স্কিনের মতন চুলেরও অনেক ধরন আছে, চুলেরও পোরোসিটি লেভেল আছে। তখন আমি হাই পোরোসিটির জন্য ডিফারেন্ট তেল এবং লো পোরোসিটি হেয়ারের জন্য ডিফারেন্ট তেল বানানো শুরু করলাম। মজার ব্যাপার হচ্ছে লো পোরোসিটি হেয়ারের অয়েলটা বানানোর আগে আমি জানতামই না যে বাংলাদেশের 70 থেকে 75% মানুষের চুল লো পোরোসিটি। তো মজার ব্যাপার যেটা, যে এখন আমার ওই হাই পোরোসিটির চেয়ে লো পোরোসিটি হেয়ারের অয়েল নিতে বেশি মানুষ আছে, কারণ কারো কাছে এটা নাই। আলাদা করে লো পোরোসিটির জন্য কেউ তেল বানাচ্ছে না, সো আমি ওটা বানাচ্ছি, যে কোনো মানুষ আসছে নিতে। পোরোসিটি মানে হচ্ছে গিয়ে আমাদের ত্বকে যেমন লোমকূপ আছে, সেম ভাবে আমাদের চুলেরও লোমকূপের মতন আছে, ওইটাকে বলে কিউটিকল। ওই কিউটিকল গুলো লো পোরোসিটি হেয়ারে অনেক ক্ষুদ্র হয়, যার কারণে ওটার ভিতরে তেলের বা যে কোনো প্রোডাক্টের নারিশমেন্টটা অ্যাবজর্ব হয় না। না হওয়ার কারণে পুষ্টি পায় না, পুষে না পাওয়ার কারণে চুল আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। তো লো পোরোসিটি হেয়ার আপনি কিভাবে বুঝবেন? আপনি পানিতে একটা দুইটা চুল ছেড়ে দিবেন, নাড়া দিবেন না। যখন ভেসে থাকবে ওইটা লো পোরোসিটি, মাঝে থাকলে মিডিয়াম পোরোসিটি এবং পুরোপুরি ডুবে গেলে হাই পোরোসিটি। হাই পোরোসিটি হেয়ারের কিউটিকলগুলো বড় হয়, যার কারণে যে কোনো প্রোডাক্ট খুব তাড়াতাড়ি শোষণ করতে পারে এবং হাই পোরোসিটি হেয়ারের ড্যামেজটা একটু কম হয়। লো পোরোসিটি হেয়ারের জন্য অপশনস অনেক কম, খুব কম পরিমাণ তেল আছে যেগুলো তাদের স্যুট করে, যেমন আমন্ড অয়েল, সিসাম অয়েল আছে, জোজোবা অয়েল আছে, রোজমেরি অয়েল আছে। এবং আমি যেটা করেছি এই 4টা অয়েলের মিশেলে একটা আলাদা তেল বানিয়েছি, যেই তেলটা লো পোরোসিটি হেয়ারের জন্য আলাদাভাবে ব্যবহার করি। আমার প্রতিটা তেল একজন এ গ্রেড ফার্মাসিস্ট দ্বারা নিরীক্ষিত হয়ে দেন বাজারে ছাড়া হচ্ছে। সো আমার ফর্মুলাগুলো আগে আমার ফার্মাসিস্ট চেক করেন, তারপরে আমি ওটাকে পাবলিশ করি। তো এই তেলগুলোতে আমি যে আইটেমগুলো ইউজ করছি, ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করছি, সবগুলো আমি নিজে ভাঙিয়ে নিয়ে আসি। আমি গ্রাম থেকে ওগুলো ভাঙিয়ে নিয়ে আসি। সেই সাথে এগুলোর মধ্যে বেশ কিছু হার্বস মিক্স করা হয়। ওই হার্বগুলো আমি আমার সুপারভিশনে শুকানো, ধোয়া এন্ড বাকি সমস্ত কাজগুলো করে থাকি। তারপর মিক্সিংটাও আমি নিজেই করে থাকি। একটা ভ্রান্ত ধারণা আছে যে হার্বাল জিনিস নাকি একদমই কাজে দেয় না। এটা সবচেয়ে বড় সমস্যা, যেটা আমার মনে হয় যে মানুষ আসলে সময় নিয়ে ইউজ করে না হার্বাল প্রোডাক্টগুলো। যেহেতু এগুলোতে কোনো ধরনের কেমিক্যাল থাকে না, যার কারণে খুব ফাস্ট কাজ করবে এমন কোনো এক্সপেকটেশন রাখাই আসলে ভুল। এই আশা নিয়ে যারা ইউজ করে তারাই এই কথাটা বলে যে হার্বাল জিনিসে কাজ হয় না। ব্যাপারটা হয় কি, মানুষ আশা করে যে 5-10 বছর ধরে চুলের যত্ন নেয় নাই, তারপর চুল নষ্ট হয়ে গেছে, এখন একটা প্রোডাক্ট কিনলো 2 সপ্তাহে সেটা চুল ঠিক করে দিবে। এটা তো কখনো সম্ভব না, সময় দিতে হবে ওই জিনিসটাকে। আজকাল গণহারে ডার্মাটোলজিস্টরা যাদের চুল পড়ার সমস্যা তাদেরকে মিনক্সিডিল সাজেস্ট করছেন। মজার ব্যাপার হচ্ছে যখন মিনক্সিডিল ইউজ ছেড়ে দিচ্ছেন তারা সাথে সাথে ভয়াবহভাবে চুল পড়া শুরু করছে। আমার কাছে প্রচুর কাস্টমার আসে যারা মিনক্সিডিল
মিনক্সিডিল ইউজ করে চুল পড়া বেড়ে গেছে, এখন তারা ঠিক করতে যাচ্ছেন। ঠিক করার জন্য তারা হার্বাল উপায়ের কাছে আসছেন, কিন্তু হার্বাল প্রোডাক্ট ইউজ করে তারা ভাবছেন মিনক্সিডিলের মতন 1-2 সপ্তাহে কাজ হবে, সেটা কখনোই হবে না, সময় নিয়ে কাজে দিতে হবে। আমাদের সমাজটায় এখন একটা সবচেয়ে বড় যেটা হোক্স চলতেছে সেটা হচ্ছে যে কোরিয়ান, জাপানিজ, এই কি বেশ কিছু লাইন অফ প্রোডাক্টস বাংলাদেশে এখন আসছে। এটা আসলে কনজিউমারিজমেরই একটা অংশ যে এই প্রোডাক্টগুলো ইউজ করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। নায়াসিনামাইড ইউজ করো, রেটিনল ইউজ করো, স্যালিসিলিক অ্যাসিড ইউজ করো, কিন্তু এই অ্যাসিডগুলো যে আমরা ইউজ করছি, এই প্রোডাক্টগুলো তো বানানো হয়েছে চায়নার মানুষের জন্য, কোরিয়ার মানুষের জন্য, জাপানের মানুষের জন্য। সেই প্রোডাক্ট ইউজ করলে আমি যদি বাংলাদেশে বসে চিন্তা করি আমার স্কিন কোরিয়ান স্কিনের মতন হয়ে যাবে, সেটা তো পসিবল না। আমি বাংলাদেশি, আমার স্কিন ব্রাউন, আমার দেশের সবচেয়ে সাদা মানুষটার মধ্যেও ব্রাউনের ছাপ থাকবে, এটাই স্বাভাবিক। তো এই ব্রাউন চামড়াটাকে কেন আমার সাদা করতে হবে? তার চেয়ে বরং আমার উচিত আমার বাংলাদেশে যে আইটেমগুলো অ্যাভেলেবল, বাঙালিরা যা ইউজ করে যুগের পর যুগ সুন্দর হয়ে আসছেন, নিজের যত্ন নিয়ে আসছেন, সেটার উপর ডিপেন্ড করি, সেটা ইউজ করে নিজেকে সুন্দর রাখার চেষ্টা করি।